ইরান যুদ্ধে কি একের পর এক ধরা খাচ্ছে আমেরিকা? যুদ্ধে মার্কিন বাহিনী কোথায় আছে, কি করছে, সব জেনে যাচ্ছে ইরান। এমনকি মার্কিন বাহিনী তাদের অস্ত্র ও গোলাবারুদ কোথায় রাখছে সেটাও ইরান জেনে যাচ্ছে। আমেরিকা যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ কোথায় ঘোরাফেরা করছে, কোথায় উঁকি ঝুঁকি মারছে সেটাও ইরান জানতে পারছে। ইরান এসব জানতে পারছে তার বন্ধু চীনের কাছ থেকে। চীনের প্রযুক্তি কোম্পানিগুলো এই সব তথ্য ইরানের কাছে বিক্রি করছে। ফলে যুদ্ধের কৌশলে ইরান এগিয়ে থাকছে আর পিছিয়ে পড়ছে ট্রাম্পের সৈন্য সামন্ত। প্রযুক্তিতে আমেরিকা সেরা, তার বন্ধু ইসরায়েলও অন্যতম সেরা, কিন্তু চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানিগুলো টেক্কা দিচ্ছে আমেরিকা ইসরায়েলকে। এরকম প্রযুক্তিও আছে যেটা দিয়ে নড়াচড়া বা অবস্থান লুকিয়ে রাখা যায়। হয়তো আমেরিকা ইসরায়েল সেই চেষ্টাও করছে, অদৃশ্য চাদর দিয়ে ঢেকে রাখছে নিজেদের সবকিছু, যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায়। কিন্তু চীনা এআই কোম্পানিগুলোর প্রযুক্তি সক্ষমতা আরও অনেক বেশি। তাদের চোখ এমনই শক্তিশালী যে সেই অদৃশ্য চাদরের ভেতরের ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছে একদম ফকফকা পরিষ্কার। বিশ্লেষকরা মজা করে বলছেন, আমেরিকা নিজের চালে নিজেই ধরা দিচ্ছে। যুদ্ধটা কিভাবে করছে সেটা ট্রাম্প বারবার বলে দিচ্ছেন। যুদ্ধে আমেরিকা কি অস্ত্র ব্যবহার করছে, কতজন সৈন্য সামন্ত যুদ্ধ করছেন, কোন ধরনের সৈন্য যুদ্ধ করছেন তা মাইকিং করে বলে দিচ্ছেন। ফলে প্রাথমিক তথ্য পেয়ে যাচ্ছে ইরান, আর বাদবাকি বিস্তারিত তথ্য চীনা কোম্পানিগুলো বের করে ফেলছে এবং ইরানের কাছে বিক্রি করছে। ফলে ইরান সহজেই আমেরিকার সৈন্য ও অস্ত্রের দিকে হামলা করতে পারছে, একই সঙ্গে আমেরিকার অনেক হামলা ঠেকাতে পারছে। বিশ্লেষকদের মতে এসব কোম্পানির মধ্যে কিছু কিছু সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। একথা বলার কারণ হচ্ছে, গত 5 বছরে সরকারের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন প্রকল্পের আওতায় এসব কোম্পানি যুদ্ধের মতো বাস্তবতাকে কাজে লাগাচ্ছে এবং দারুণভাবে সক্ষমতাও দেখাচ্ছে। ট্রাম্পের কর্মকর্তারা এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন চীনা কোম্পানিগুলো এসব প্রযুক্তি বাস্তবে হুমকি হয়ে উঠতে পারে, আবার কেউ কেউ বলছেন এইসব প্রযুক্তি অতটা কাজের না। তবে সব পক্ষই একমত যে বেসরকারি কোম্পানির এই ধরনের তৎপরতা ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। দর্শক, খুব ভালো করে খেয়াল করুন, ইরান যুদ্ধে চীন কিন্তু সরাসরি মাঠে নেই, হয়তো থাকবেও না, কিন্তু বন্ধু ইরানকে সে সহযোগিতা করছে দূর থেকেই। চীনা কোম্পানিগুলো শুধু ইরানের কাছে তথ্য বিক্রি করছে তা কিন্তু নয়, তারা মার্কিন বাহিনী এবং অস্ত্রশস্ত্রের স্যাটেলাইট ছবি ও এই সম্পর্কিত লেখা ইন্টারনেটে ছড়িয়েও দিচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন ট্রাম্প। তিনি ইরানে বড় ধরনের হামলা করতে হুমকি দিয়ে রেখেছেন, কিন্তু তার বাহিনী ও অস্ত্রের গতিবিধি ইরান জেনে ফেলছে। এবার তাহলে কি করবেন ট্রাম্প? আপাতত তিনি আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে পায়ে ধরছেন। প্রথমত, এই কোম্পানিগুলো যেন এমন ব্যবস্থা নেয় যাতে করে মার্কিন বাহিনীর অবস্থান জানা না যায়। দ্বিতীয়ত, মার্কিন এই কোম্পানিগুলো যেন ইরান যুদ্ধের কোনো ছবি ইন্টারনেটে ছড়িয়ে না দেয়। আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আমেরিকা টের পেয়েছে কে বা কারা ইরানকে মার্কিন বাহিনী ও অস্ত্রের গতিবিধির তথ্য দিচ্ছে। চীন সরকার বলছে, ইন্টারনেটে মার্কিন বাহিনী ও অস্ত্রের যেসব তথ্য ছড়িয়ে পড়ছে সেগুলো নিয়মিত তথ্য, উদ্দেশ্য প্রণোদিত নয়। আমেরিকা ইরানে যুদ্ধ চালাচ্ছে অপারেশন এপিক ফিউরি নামে। গণমাধ্যমগুলো রিপোর্ট অনুযায়ী চীনা কোম্পানিগুলো দাবি করছে, অপারেশন এপিক ফিউরি শুরু করার আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বড় ধরনের সমাবেশ, যেমন বড় 2 মার্কিন যুদ্ধজাহাজের আগমন সম্পর্কে তারা জানতে পেরেছিল। এছাড়া ইসরায়েলের অবদা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং কাতারের আল উদের বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমানের সংখ্যা ও রকম ফের নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করে। ধরি মাছ না ছুঁই পানি, এই প্রবাদের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। ইরানের বন্ধু চীন সেটাই করছে। চীন তার প্রতিপক্ষ আমেরিকাকে ধরাশায়ী করছে খুবই কৌশলে। বন্ধু ইরানকে সহযোগিতা করছে তথ্য ও প্রযুক্তি দিয়ে। ইরান সরাসরি লড়ছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। কেউ কেউ বলেন, খেলা বা যুদ্ধের ফলাফলটাই বড় কথা, কৌশল যেমনই হোক। কিন্তু অনেকে বলেন কৌশলটাও গুরুত্বপূর্ণ, যার উপর ভিত্তি করে ফলাফল আসে।